ভিডিও এডিটিং এমন একটা জিনিস যেটা আপনার চ্যানেলকে 0 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি যদি আপনার ভিডিওকে নেক্সট লেভেল এডিটিং দিয়ে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ভিডিওতে এরকম পেয়ারি কমেন্ট আসতে থাকবে। আপনারা কি জানেন আমাদের হাতে এমন একটি অ্যাপস আছে যা দিয়ে আমরা হতে পারি পরবর্তী প্রো লেভেল এডিটিং সুপারস্টার। তুই নিজেই তো এডিটিং জানিস না, অন্যকে কিভাবে সুপারস্টার বানাবি? আরে মেরে ভাই, সবাই জিরো থেকে হিরো হয়, আমিও জিরো থেকে হিরো হইতেছি, তোমাদেরকেও বানানোর চেষ্টা করতেছি। তো চলো বেশি ব্যান না করে শুরু করা যাক। আমরা এই ভিডিও ক্লিপসটা হচ্ছে ইনশর্ট দিয়ে বানাবো, ক্যাপকাট ইনশর্ট একই সিস্টেম। তো আমরা একটা ভিডিও এখানে হচ্ছে নিয়ে নিছি অলরেডি ব্যাকগ্রাউন্ডে। এরপর হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করব, দেন আমরা একটা পিএনজি ফটো নিয়ে আসবো এখানে। তো আমরা আমাদের ক্যারেক্টার ফটোটাকে নিয়ে আসলাম। এরপরে আমরা আবার ওভারলেতে ক্লিক করব, আবার হচ্ছে আমাদের পিছনে যে গ্রাফটা অ্যাড করছিলাম ওইটাকে নিয়ে আসবো। তো এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে এটাকে আমরা সেট করে হচ্ছে বড় ছোট করে আমাদের সাইজ অনুযায়ী এটাকে বসিয়ে নিব। এরপরে আমরা একটু স্ক্রল করে হচ্ছে এখানে মার্কস দেখতে পাবো, ক্যাপকাটের ভিতরে সেম মার্কস অপশনটা খুঁজে বের করবেন। দেন আমরা হচ্ছে প্রথম যে মার্কসটা আছে এটাতে ক্লিক করে দেবো। দেন আমরা 2 আঙ্গুল দিয়ে হচ্ছে এটাকে ধরে এভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যায়, আপনারা এটাকে হচ্ছে এভাবে রোটেট করে নেবেন। রোটেট করে দিয়ে এটাকে হচ্ছে একদম কিনারের দিকে চাপিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে কি ফ্রেম দেখা যায়, এই কি ফ্রেমে হচ্ছে ফ্ল্যাশে ক্লিক করে একটা কি ফ্রেম দিবেন। দেন একটু এগিয়ে আসবেন, এরপর হচ্ছে আপনারা আবার মার্কস অপশনের ভিতর চলে যাবেন। ঠিক আছে, মার্কসের ভিতর যে হচ্ছে এই যে লাইনটা আছে যেটাকে হাইড করছিলাম ওটা হচ্ছে একটু টান দেবেন, তাহলে হচ্ছে কি আমাদের যে গ্রাফটা ওটা হচ্ছে দেখা যাবে। দেন আরেকটু এগিয়ে আসবেন, আরেকটা কি ফ্রেম দিয়ে আবার মার্কস অপশনে চলে যাবেন। দেন এরপর হচ্ছে আবার এটাকে টান দিবেন। এভাবে হচ্ছে কি ফ্রেমগুলো দিয়ে আপনি অ্যানিমেশনটা দিয়ে দিবেন। দেন আবার আমাদের যে ক্যারেক্টারটা আছে ওইটা কিন্তু পিছনে চলে গেছে, তো আমরা এটাকে হচ্ছে সামনে নিয়ে আসবো। ঠিক আছে, এটা লেয়ারটার উপর এখানে ক্লিক করলে চলে আসে, তো এটাকে নিয়ে আসলাম। এরপর দেখেন আমাদের অ্যানিমেশনটা ঠিক এরকম লাগবে। এইখানে হচ্ছে স্লো দেখাচ্ছে, আমি কি ফ্রেমগুলো একটু দূরে দূরে অ্যাড করছি, আপনারা যদি আরও কাছাকাছি অ্যাড করেন তখন কিন্তু এটা অনেক স্পিড হচ্ছে অ্যানিমেশন করবে। আমি চাইতেছি আমাদের যে ক্যারেক্টারটা আছে এইটাও একটা অ্যানিমেশন হোক, তো এই জন্য আমরা এটার উপর একটা কি ফ্রেম দেবো প্রথমে। এরপর হচ্ছে আবার আরেকটা কি ফ্রেম দিয়ে হচ্ছে এটাকে একটু মানে উপর নিচ করব, শুধু উপর নিচ করব, বারবার হচ্ছে কি ফ্রেম দিব আর উপর নিচ করব। এভাবে যখন আপনি কি ফ্রেমগুলো দিবেন তখন কিন্তু আপনার ক্যারেক্টারটা কিন্তু স্মুথলি হচ্ছে একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, ঠিক এরকম। ফাইনালি এই ক্লিপসটা এডিটিং করা কমপ্লিট, আপনারা সাউন্ড ইফেক্ট অ্যাড করে ইউজ করতে পারেন। আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমরা এই ক্লিপটা বানানোর জন্য চলে আসলাম ক্যাপকাটের ভিতর। দেন নিউ প্রজেক্টে চলে যাব, একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করে নিছি। অ্যান্ড রেশিওটা হচ্ছে ইউটিউব সাইজে দিয়ে দিবা। দেন লাস্টে যেই ওভারলে যেই ইয়েটা আছে এটাকে হচ্ছে ডিলিট করে দিবা। এরপর হচ্ছে আমরা আমাদের একটা ইউটিউব ভিডিও আছে ওইটাকে হচ্ছে নিয়ে আসবো ওভারলেতে ক্লিক করে। এখন এই ভিডিওটা আর গ্রিড ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে আমরা একটা নিজেদের মতো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এই জন্য হচ্ছে আমরা এটাকে হচ্ছে স্প্লিসে চলে যাব। এই জায়গা থেকে স্প্লিসে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা আপনার ভিডিও অনুযায়ী ম্যাচিং করে আপনি ওইটা দিয়ে ট্রাই করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এরপর হচ্ছে ওপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনি নিজের একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিও ইউজ করেন আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, কারণ আপনি এটাকে এডিট করে নিছেন। তো এইভাবে হচ্ছে এটাকে এডিট করে আমরা লাস্টের অংশটুকু কেটে দিলাম। অ্যান্ড আমরা হচ্ছে আবার ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসবো। এই ক্যারেক্টারের যে ভিডিও ক্লিপস বা যে পিএনজিগুলো আমি ইউজ করব আমি ওগুলো আমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ক্যানভা থেকে হেড আইকনগুলো সেভ করছিলাম, ওইটাকে হচ্ছে এখন আমরা এখান থেকে ক্রপ করে এনে আমাদের মাথা অনুযায়ী হচ্ছে সেট করে বসিয়ে নিব আমরা। এরপর হচ্ছে আমরা ক্যারেক্টার ফরওয়ার্ড লেয়ারটাতে ক্লিক করে একটা কি ফ্রেম দিব। দেন নিচে এটাকে নিচে একদম ঢুকিয়ে দিব। দেন সেম মাথাটাকে হচ্ছে কি ফ্রেম দিয়ে আমরা নিচের দিকে ঢুকিয়ে দিব। দেন আমরা আরেকটু এগিয়ে আসবো, এগিয়ে এসে হচ্ছে আমরা 2টা লেয়ারকে হচ্ছে একসাথে উপরে উঠাবো। তো এটাকে হচ্ছে কি ফ্রেম দিলাম, এটাকে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। দেন আমরা এটাকে টেনে একবার উপরে উঠাবো। এরপরে আমাদের নিচের মাথাটাকে হচ্ছে এভাবে উপরে উঠাবো, তাহলে হচ্ছে কি আমাদের 2টা কিন্তু একসাথে উপরে উঠবে। কি ফ্রেম দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এরপর আমরা এখানে আরেকটা ভিডিও অ্যাড করছি, ওটা হচ্ছে ডাউন গ্রাফ আর কি, ওই ধরনের ভিডিওটা।
এটা হচ্ছে আমরা আবার সেম একই অপশনে গিয়ে হচ্ছে স্প্লিসে গিয়ে এটা হচ্ছে আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেব। ঠিক আছে, আমাদের যেভাবে হচ্ছে ম্যাচিং খায় আমরা ওইভাবে এটাকে করে নেব। এইভাবে আপনি চাইলে অনেক ভিডিও নিজেরটা নিজে তৈরি করতে পারেন একদম ইজিলি। ব্যাপারটা আপনি যে কোনো অ্যাপ দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি এই স্প্লেস অথবা ইনশর্ট হচ্ছে ব্লান্ড লেখা থাকে, আপনি যদি এটার কাজটা জানেন আপনি অনেক কিছু বানাইতে পারবেন টেকনিক খাটিয়ে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের ক্যারেক্টারটা ওরকম ভালোভাবে দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। তো আমরা এটাকে হচ্ছে লেয়ারে ক্লিক করে আমরা আবার সামনে নিয়ে আসবো। একটু স্ক্রল করে হচ্ছে সাইডে চলে আসবেন, দেন এখানে হচ্ছে একটা লেয়ার অপশন দেখতে পাইবেন। দেন এখানে কিন্তু আমাদের যে এই সকল লেয়ারগুলো আছে এগুলো কিন্তু এখানে শো করবে। তো প্রত্যেকটা লেয়ার হচ্ছে আপনি এভাবে চাপ দিয়ে ধরে ধরে হচ্ছে পরিবর্তন করতে পারবেন। তো আমি হচ্ছে ক্যারেক্টারের পিছনে হচ্ছে দুইটা ভিডিওকে এখানে নিয়ে আসলাম। তো আপনি এভাবে হচ্ছে আপনার লেয়ারগুলো হচ্ছে মানে কোনটা আপনার যেভাবে সেট হয় আপনি ওইভাবে হচ্ছে লেয়ারগুলো বসিয়ে নেবেন, দেন আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমরা দেখতেছি যে আমাদের ক্যারেক্টারের হাতটা হচ্ছে নাড়াচাড়া করতেছে। তো এটা আমি কিভাবে করছি ওইটা আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। আমি এটা যখন করছিলাম তখন আমি স্ক্রিন রেকর্ডটা রাখি নাই, তবে আমি আপনাদেরকে কিভাবে করছি সেটা আমি ধারণা দিয়ে দিই, আপনারা নিজেরাই করতে পারবেন। আমি এখানে হচ্ছে ওভারলেতে হচ্ছে একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। রিমুভ বিজি থেকে হচ্ছে আমরা এগুলার হচ্ছে হাত মাথা হচ্ছে আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে নিছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিছি। তো আপনারা এভাবে করে নিতে পারেন। দেন আমরা হচ্ছে এখানে এগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। এরপর যে হাতটা আছে আমরা হচ্ছে এটাকে এটার অনুযায়ী হচ্ছে বসিয়ে নিব। দেন এটার প্রথম হচ্ছে একটা কি ফ্রেম দিব, দিয়ে আমরা আবার একটু এগিয়ে আসবো। এগিয়ে আসার পর আমরা আরেকটা কি ফ্রেম দিব, একটার পর একটা কি ফ্রেম দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে আপনি হাতটাকে নাড়াবেন। তাহলে হচ্ছে কি আপনার ক্যারেক্টারের সাথে কিন্তু হাতটা নড়তে থাকবে, আপনার ক্যারেক্টারটা কিন্তু নড়বে না। ঠিক আছে, এইভাবে আপনি যেই কোনো জিনিস হচ্ছে নাড়াচাড়া করতে পারেন। আশা করি আপনারা আইডিয়াটা পেয়ে গেছেন যে কীভাবে এরকম অ্যানিমেশন ক্যারেক্টার বানাতে হয়। অবশেষে এটাও কমপ্লিট। চলে যাব নেক্সট এডিটে, ম্যাপ অ্যানিমেশন। এটা বানানোর জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে multi.dev। তো এই অ্যাপসটার ভিতর চলে আসবা, জিমেল দিয়ে লগ ইন করে নিবা। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দিবা। দেন তোমাদের সামনে কিন্তু একটা সার্চ বারের মতো চলে আসবে। এখানে হচ্ছে যেই কোনো দেশের নাম তুমি এখানে সার্চ করবা। দেন তুমি এখান থেকে হচ্ছে ওই দেশটাকে সিলেক্ট করে নিতে পারবা। লাইক আমি এখানে দিয়ে দিতেছি আমেরিকা। তো আমেরিকা লেখার পর দেখো উপরে শো করতেছে, ওই আমেরিকা লেখাটার উপর ক্লিক করে দেবা। দেন আমেরিকার মানচিত্রটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এরপর হচ্ছে তোমরা সরাসরি অপশনে ক্লিক করে দিবা। চাইলে আরও অন্য দেশকেও হচ্ছে অ্যাড করতে পারো, অন্য কান্ট্রি অ্যাড করতে পারো। তো এই জায়গায় অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে তোমরা ইউটিউবের রেশিও সিলেক্ট করতে পারবা, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবা। তো এখানে তিনটা রেশিও আছে, তো আমি হচ্ছে মাঝখানেরটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তুমি যে কোনো একটা দিতে পারো, তোমার ইচ্ছা। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু নিচে আসবা, নিচে আসার পর দেখবা যে কান্ট্রি নেমটা হচ্ছে অন করা থাকবে, এটাকে হচ্ছে অফ করে দিবা। অফ করে দিয়ে উপর থেকে হচ্ছে এটাকে হচ্ছে নিচের দিকে টান দেবা, দিলে হচ্ছে অটোমেটিক্যালি ভিডিওটা তোমার রেন্ডার হতে থাকবে। অটোমেটিক্যালি কয়েক সেকেন্ড সময় নেবে, তোমার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিও এডিটিং টেকনিক তো শিখে গেলে। আমার মতো ভিডিওতে যদি ভিউজ বাড়াতে চাও তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করো, আর যদি এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করতে চাও তাহলে বাম পাশের ভিডিওটাতে ক্লিক করো।